ঢাকা ১৭ নির্বাচনী এলাকা। এই ঢাকা ১৭ আসনে আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় দাঁড়িপাল্লা ভোট বেশি পাবে। আমার মনে হচ্ছে যে দানের শিশি বেশি পাবে। আমি জামাত ইসলামের সমর্থন করি। এটা আমি আমার এলাকায় বিশেষভাবে ধানের শীষের প্রতি আকৃষ্ট। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়া। আমি তারেক জিয়ার সমর্থন। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে তাহলে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আমি তারেক রহমানকে। জামাতে ইসলাম তো একটা ভালো দল, তাদের কোনো দুর্নীতি নাই, করাপশন নাই। তারা যেভাবে বুক ফুলিয়ে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে, বিএনপি তো আসলে পারে না, কারণ তারা দুর্নীতি করে। তাই আমি জামাতে ইসলামকে ভোট দেব। জামাত। আমরা এই মুহূর্তে আছি ঢাকা ১৭ আসন এবং এই ১৭ আসনে কচুক্ষেত এলাকাতে আছি। চুকেত, পুরান বাজার, ভাসানটেক, ধানাকুট, তারপর টেকপাড়া, টিংচিট, এখানে আমাদের কি হবে ইনশাল্লাহ। আমরা পাশ তারেক জিয়া সব পাশ করবো ইনশাল্লাহ, আল্লাহ কাছে দোয়া করি। আমাদের গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই। আল্লাহর মধ্যে যদি তারেক সাহেব যদি দেয় ইনশাল্লাহ আমরা ই করবো। ধানের শীষ বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী দল, যেটা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটা দল। আর এই দলের মাধ্যমে দেশের একটা বড় পরিবর্তন হয়েছে। আর এই দলের এখন যোগ্য নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি বর্তমানে আপনারা ইতিমধ্যে দেখেছেন, ওনার যখন 16 বছর পরে প্রত্যাবর্তন করেছেন, দেশের মধ্যে রেকর্ড পরিমাণ মানুষ সমাবেত হয়েছে ওনাকে সংবর্ধনা দেখার জন্য। এবং যেখানেই যাচ্ছে সেখানে রেকর্ড পরিমাণ মানুষ দিন রাত অপেক্ষা করছেন। আমার পক্ষে জি, যে ভালো প্রার্থী থাকবে তাকে আমি ভোট দিব। 2 নম্বরে নৌকা ভোট দিতে আমি বিএনপি দেব। বিএনপিকে সমর্থন করি। ঢাকা ১৭ নির্বাচনী এলাকা। এই এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই এলাকার এই কচুক্ষেত এলাকাতে এই মুহূর্তে আছি এবং এই এলাকার সাধারণ ভোটারদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। এই এলাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষে কি ভোটে রায় হবে, নাকি জামাতে ইসলামের খালিদুজ্জামানের পক্ষে ভোটের রায় হবে, তাই জানবো এই এলাকার সাধারণ ভোটারদের কাছে। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলি। আমি ভোট জরিপে এসেছি। আপনার এই ঢাকা ১৭ আসনে আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় দাঁড়িপাল্লা ভোট বেশি পাবে। দাঁড়িপাল্লা কেন ভোট বেশি পাবে? এটা ইসলামের পথে চলে, এর জন্য দাঁড়িপাল্লা বেশি ভোট পাবে। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি শফিকুর রহমানকে দেখতে চাই, ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চাই। ভালো থাকবেন। ধন্যবাদ। ভাই এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 56। আগামী নির্বাচনে এই ঢাকা ১৭ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমার মনে হচ্ছে যে দানের শিশি বেশি পাবে। ধানের শীষে তো এই এলাকা থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? এখন এটা তো বলা যায় না, এখন কে হয় এটা তো সঠিকভাবে বলা যায় না। তো দেশের বাপমূর্তিতে তো তারেক রহমানই ওইবার আশা আছে আর কি, আমার আশা। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি এখন যা দেখতেছি বিএনপি রে করতে হইব। ভালো থাকবেন। আমরা একটু সামনে যাচ্ছি, দেখি একটা আনকার্ড পর্যায়ে। ভাই এক্সকিউজ মি, একটু কথা বলি। আমি ভোট জরিপে এসেছি। বলতে পারি। আপনার বয়স কত? 30। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? আমি বেসিক্যালি এই দেশে থাকি না, তো তাই আমি শিওর বলতে পারতেছি না আমি কাকে ভোট দিব কি দিব না। ইনশাল্লাহ ট্রাই করব যে যোগ্য তাকে দেওয়ার জন্য। জি, ভালো থাকবেন। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কথা বলবেন না। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি একটু আপনার সাথে কথা বলি। আমি ভোট জরিপে এসেছি। জি, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? যে দল আমাদের জনগণের উপকার করবে তাদেরকে আমি সমর্থন দিব অবশ্যই। জনগণের জন্য যারা কাজ করবে তাদেরকে সমর্থন করব। সেই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত কোনো চয়েস নেই? চয়েস তো আছে, সেটা তো আমি আপনাদের সামনে বলবো না। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? যেটা নিজেদের ব্যক্তিগত মতামত, এটা গোপন থাকাই ভালো।
আগামী নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? 12 তারিখে নির্বাচন আশা তো রাখি। ধন্যবাদ। দেখি আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? 45 বছর। আগামী নির্বাচনে আপনি 45 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমাদের হিসেবে যে ব্যক্তিগত হিসেবে যে দেশ ভালো চলাবে তাদের প্রতি আমাদেরই, আপনার ব্যক্তিগত কোনো চয়েস নেই? আমার ব্যক্তিগত কোনো চয়েস নেই। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? জনগণ যাকে সাপোর্ট করবে সেটাই হবে, জনগণ যে পালি বসে করবে সেই পালি হবে। থ্যাংক ইউ ভাই। একটু আপনার সাথে কথা বলি, একটু কাছে আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়ের বয়স কত? 32-33 হবে। আপনি 32-33 বছর বয়সী একজন তরুণ ভোটার। আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? সাধারণ জনগণ যে দল সাপোর্ট করে আমি তার মধ্যেই আছি, কারণ সাধারণ জনগণের মধ্যে সবকিছু এখন চলাচল করতে। আপনি ব্যক্তিগতভাবে কোন দলের জি না, মানে চয়েস নেই না আপনার? এখনো চয়েস করিনি। ভালো থাকবেন, থ্যাংক ইউ। দেখি ভাই একটু আপনার সাথে কথা বলি, আসেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের বয়স কত? আমার বয়স 44। 44 বছর বয়স। 44। আগামী নির্বাচনে আপনি 44 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি জামাত ইসলামের সমর্থন করি। আপনি- দাড়িপাল্লা। আপনি জামাত ইসলামকে কেন সমর্থন করেন? তারা মনে করি যে তারা আইলে দেশটা মনে হয় একটু ভালো হইব, দুর্নীতি বা সন্ত্রাসী চাঁদাবাজি গুলো হয়তো কমতে পারে, এরকম হয়তো মানে একটা সম্ভাবনা আছে আর কি। আর ইসলামী দল এরা এরকম করবো না। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি এখন তো মোটামুটি একটু আছে, এরপরে তো দেখা গেছে নির্বাচন তো দরকার, একটা নির্বাচন সরকার দেশে আসা দরকার। তবে ইসলামী দল আইলে হয়তো মনে হয় দুর্নীতিটা একটু কম হইব, সাধারণ মানুষের একটু মনে হয় যে ভালো সুবিধা হইব। জি, থ্যাংক ইউ। আমরা আরো লোকদের সাথে কথা বলবো, দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? বয়স 43। আগামী নির্বাচনে আপনি 43 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? মানে হা বা না এটা নাকি? হ্যাঁ না না, আপনি যে দলগুলো আছে, যে মার্কাগুলো, এই মার্কার ভেতরে আপনি কোন মার্কাকে সমর্থন করবেন? এটা আমি আমার এলাকায় বিশেষভাবে ধানের শীষের প্রতি আকৃষ্ট। আপনি ধানের শীষের প্রতি কেন আকৃষ্ট? আমার ভালো লাগে তাদের প্রোগ্রাম কর্মসূচি, এবং মোটামুটি ইয়ং জেনারেশন লোক সবই আসছে এই পার্টিতে, এই জন্য। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? এটা তো 100% তারেক রহমান ভাইকেই ভালো লাগে আমাদের। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন মোটামুটি শান্তি আছে আগের চেয়ে, আমি আশা করি। ভালো থাকবেন। ইনশাল্লাহ। আমরা একটু কথা বলি, দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই মনে হয় চাদর বিক্রি করেন, তাই না? আসেন আপনি আচ্ছা, আপনার জিজ্ঞাসা করি, আপনার বয়স কত? আমার বয়স 48। 48 বছর বয়স। জি। আপনি 48 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি ঠিক আছে ধানের শীষ। আপনি ধানের শীষকে সমর্থন করবেন। আপনি কেন ধানের শীষকে সমর্থন করবেন? ঠিক আছে, কারণ এখন নেতা বেশি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়া। ধন্যবাদ। আমরা একটু কথা বলছি। আপু একটু আপনার সাথে কথা বলি, একটু আসেন, এখানে আসেন, একটু এখানটায় আসেন, একটু কথা বলি। আপনি একজন সম্মানিত নারী ভোটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপুর বয়স কত? আমার বয়স 48 বছর। 48 বছর। আপনি 48 বছর বয়সী একজন নারী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি তারেক জিয়ার সমর্থন। আপনি তারেক জিয়াকে সমর্থন করবেন। হ্যাঁ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা ভোট জরিপে আসছি। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? তারেক জিয়ার সমর্থন করি। তারেক জিয়াকে সমর্থন করবেন। আপনার বয়স কত? 55। 55। আচ্ছা, আপনি 55 বছর বয়সী একজন সম্মানিত ভোটার হিসেবে তারেক রহমানকে সমর্থন করছেন। আপনি কেন তারেক রহমানকে সমর্থন করছেন? এটা আমার দেশ হচ্ছে বরিশাল, যেহেতু আমার বাবা দাদা ওই দলের সাথেই জড়িত, সেই হিসাবে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে তাহলে আপনি কাকে দেখতে চাচ্ছেন? আমি তারেক রহমানকে। ভালো থাকবেন। কথা বলা যাবে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? 30। 30। আপনি 30 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? জামাত ইসলামকে। জামাতে ইসলামকে। কেন জামাতে ইসলামকে সমর্থন করবেন? জামাতে ইসলাম তো একটা ভালো দল, তাদের কোনো দুর্নীতি নাই, করাপশন নাই। তারা যেভাবে বুক ফুলিয়ে কথা বলে দুর্নীতির বিরুদ্ধে, বিএনপি তো আসলে পারে না, কারণ তারা দুর্নীতি করে। তাই আমি জামাতে ইসলামকে ভোট দিব। জামাতে মার্কা কি? দাড়িপাল্লা।
আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? ডক্টর শফিকুর রহমান। থ্যাংক ইউ। আমরা আরো লোকদের সাথে কথা বলছি, আমরা একটু সামনে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আমরা ভোট জরিপে আসছি, আপনার বয়স কত? আমার বয়স 36, 36 বছর। 36 বছর বয়স। আপনি 36 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন করব জামাত ইসলামকে। আপনি জামাতে ইসলামকে কেন সমর্থন করবেন? সবার আগে তো ভোট দিয়ে দেখলাম, কিন্তু এখন আমরা একটু ভিন্নভাবে গিয়ে দেখি, বিভিন্নভাবে দেখি, একটা ইসলামী পন্থী দিয়ে দেখি যে আলেমরা দেশগুলা কি করে। আপনি আলেমদের দেখতে চাচ্ছেন, আলেমদের তো আরো দল আছে, কিন্তু সেইগুলো বাদ দিয়ে আপনার হাত পাখাও তো আলেমদের একটা দল, তাহলে হাত পাখা আলেমদের দল, আপনি যেটা আলেমদের দেখতে চাচ্ছেন তাদের বাদ দিয়ে আপনি জামাতকে কেন দেখতে চান? জামাতকে দেখতেছি এই কারণে, জামাতের মানে আপনার যে নিয়ম নীতি আদর্শগুলা, এরা দেশের মধ্যে অনেক মানে অনেক কিছু হয়েছে, হওয়ার পরেও ওরা কিন্তু নিজের নীতিতেই আছে, আদর্শদের মধ্যে আছে। এই কারণে আমি জামাত সমর্থন করি, কিন্তু আমি কোনো দল করি না। আচ্ছা আচ্ছা, এটা আমার ব্যক্তিগত মানে মেমোরিতে আমি বলতেছি। আচ্ছা আচ্ছা। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আপনি তাহলে কাকে দেখতে চান? এটা আমি বলতে পারছেন না। ছোট ভাই এই মাইকটা একটু বন্ধ করো তো। ভাই আপনার সাথে একটু কথা বলি, ক্যামেরা এদিকে। আসসালামু আলাইকুম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 40। 40। আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? চাই তারেক জিয়া চেয়ারম্যান সাহেবকে। আপনি তারেক রহমান সাহেব হ্যাঁ। অর্থাৎ বিএনপি কে আপনি সমর্থন করছেন? হ্যাঁ। আপনি কেন বিএনপি কে সমর্থন আমি করছেন? অনেক বিএনপি ভালোবাসি। দেশনেত্রী চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অনেক কি করছে, জায়গা মিটিং করেছেন, সেই মারা গেছেন, আল্লাহ কাছে বহাত করি, আমি সাপোর্ট করি। আমি এই এলাকার চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় দাঁড়াইছেন, তারেক সাহেব চেয়ারম্যান সাহেব আমাদের সাপোর্টের বিএনপি ইনশাল্লাহ জয় হবেন। অর্থাৎ আমরা এই মুহূর্তে আছি ঢাকা 17 আসন, জি, জি। এবং এই 17 আসনে কচুক্ষেত এলাকাতে আছি। কচুক্ষেত, পুরান বাজার, ভাসানটেক, ধামাকুট, তারপর টেকপাড়া, টিংচিট, এখানে আমাদের কি হবে ইনশাল্লাহ। আমরা পাশ তারেক জিয়া সব পাশ করবো ইনশাল্লাহ, আল্লাহ কাছে দোয়া করি। আমাদের গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, আল্লাহর মধ্যে যদি তারেক সাহেব যদি দেয় ইনশাল্লাহ আমরা ই করবো। আচ্ছা, এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব আর জামাত ইসলামীর পক্ষে এখানে আছে খালিদুজ্জামান। জি, ঠিক বলেছি তো? আচ্ছা, এই দুইজনের ভেতরে ভোটের পার্সেন্টেজ কার কত হতে পারে বলে আপনি মনে আমি করেন? চাই তারেক জিয়া চেয়ারম্যান সাহেবকে। না, আপনি তো চাচ্ছেন, কিন্তু পার্সেন্টেজটা কেমন এটা হতে পারে বলতে পারবো না, এটা বলতে পারবেন না। আমি চাই প্রতিদ্বন্দ্বিতা হবে তো ইনশাল্লাহ, কাছে দোয়া করি চেয়ারম্যান সাহেব পাশ করে যাবে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান পাস করবেন, হ্যাঁ। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে না, প্রতিদ্বন্দ্বিতা নাকি উনি এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে পার হয়ে যাবে, এটা জানতে চাচ্ছি। একসাথে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? আমি তারেক জিয়া চেয়ারম্যান সাহেবকে দেখতে চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার সাথে একটু কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 40। 40। জি। আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষকে। আপনি ধানের শীষকে কেন সমর্থন করবেন? ধানের শীষ বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী দল, যেটা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটা দল, আর এই দলের মাধ্যমে দেশের একটা বড় পরিবর্তন হয়েছে। আর এই দলের এখন যোগ্য নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি বর্তমানে আপনারা ইতিমধ্যে দেখেছেন, ওনার যখন 16 বছর পরে প্রত্যাবর্তন করেছেন, দেশের মধ্যে রেকর্ড পরিমাণ মানুষ সমাবেত হয়েছে ওনাকে সংবর্ধনা দেখার জন্য, এবং যেখানেই যাচ্ছে সেখানে রেকর্ড পরিমাণ মানুষ দিন রাত অপেক্ষা করছেন। আপনি যেখানে যাবেন, আপনি যদি এটা কম্প্যারিজন করেন আদার্স কোনো দলের সাথে, আপনার মানে 80% আর 20% আদার্স দল, মানে বিএনপির দখলে 80% ভোট সাপোর্ট আর 20% আদার্স দল। তো সেই ক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে। আমরা মনে করি উনি একটা স্মার্ট লিডার, একদম জ্ঞান সম্পন্ন লিডার এবং পরিণত লিডার। উনি দেশের বাইরেও দীর্ঘদিন ছিলেন, ফ্যাসিস্ট সরকারের কারণে উনি দেশে আসতে পারেনি। তাদের বিভিন্ন রকমের মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দিয়ে তাকে দেশ থেকে দূরে সরে রেখেছেন। আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়াকে অত্যাচার করে তাকে দেখতে পেরেছেন, তিনি প্রয়াত হয়েছেন, দেশ ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তো এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে
দাঁড়াতে গেলে, কথা বলতে গেলে, দেশকে নতুন নেতৃত্ব দিতে গেলে, নতুন কিছু দিতে গেলে আমি মনে করি জনাব তারেক রহমানের মতন একজন যোগ্য ব্যক্তি দরকার এই দেশের জন্য। আগামী 12 তারিখে নির্বাচন কি হবে আপনি কি মনে করেন? আমি মনে করি এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই। বাংলাদেশের পরিবেশ ঠিক আছে, আইন শৃঙ্খলা সবকিছু ঠিক আছে, এটা চুল পরিমাণও পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি কোনো মানে আল্লাহ না করুক মানে দুর্ঘটনা, অন্য কোনো দুর্ঘটনা না ঘটে। ডেফিনেটলি 12 তারিখে নির্বাচন হবে। নির্বাচনে কেউ হেরে যাচ্ছেন জেনে তারা যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন তখন কি করবেন? এটা আসলে বাংলাদেশের একটা পার্সপেক্টে দেখা গেল এটা সংখ্যা খুবই কম হয়। যদি 300 আসনে এই ঘটনা ঘটে, এটা হয়তো 10% কিংবা 5% আসনে ঘটতে পারে। আপনার 90% আসনে এরকম বিশৃঙ্খলা মুক্ত নির্বাচন হবে আশা করি আর কি। ভালো থাকবেন। জি ধন্যবাদ। আমরা আরো মানুষদের সাথে কথা, ভাই একটু আপনার সাথে কথা বলি। আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? বয়স কত? 65। 65। আপনি 65 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি রে। আপনি বিএনপিকে কেন সমর্থন করবেন? ভালো লাগছে। কেন ভালো লেগেছে? দেশ ভালো লাগছে, করছে সংসার, করছে, দেশ গঠন করছে সে 3 বছর। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে তাহলে আপনি কাকে দেখতে চান? আমি চাই তারেক জিয়ারে। থ্যাংক ইউ, ভালো থাকুন। তুমি কি ভোটার? আপনি ভোটার? আসেন একটু আপনার সাথে কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? আপনি একটু দাঁড়াবেন মুরবি, আপনার সাথে আমি একটু কথা বলবো। আপনি 40। আপনি এই যে মেহেদি দিয়েছেন দাড়িতে, ওনার সাথে কথা বলে আপনি আসেন একটু। বয়স কত ভাই? 40। আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। আপনি বিএনপিকে কেন সমর্থন করবেন? আমার ভালো লাগছে তারেক জিয়া সুন্দরভাবে, এর আগে খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্র ভালোভাবে চালাইছে, সুন্দরভাবে চালাইছে। আমাদের তরুণ নেতা হিসাবে দেশ নায়ক তারেক জিয়ারে আমরা আগামীতে প্রধানমন্ত্রী চাই। থ্যাংক ইউ। আসেন আপু, আপনার সাথে একটু সরেন, এই আপুর সাথে একটু কথা বলি। আপনার সাথে আমি কথা বলবো, আপুর সাথে একটু বলে নেই। জি 1 মিনিট ওনারটা বলে নেই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? আমার বয়স 40-এর উপরে। 40-এর উপরে। আপনি একজন মধ্যবয়সী নারী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? আমার পক্ষে জি, যে ভালো পাত্রী থাকবে তাকে আমি ভোট দিব। 2 নম্বরে নৌকা ভোট দিতে আমি বিএনপি দেব। আগে আপনি সত্যি কথা যেটা না, ঠিক আছে, জীবন বড় নৌকা পাইছি, এবার ধানের শীষ দিয়ে যাবো। এর কারণটা কি নৌকা নেই বলে ধানের শীষ? না, তাহলে উনি একটা কথার বিনিময়ে এই দেশ সাইডে গেছে গা। আচ্ছা, এর জন্যই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইয়ের বয়স কত? আমি আপনার সাথে কথা বলবো, ওনার সাথে বলে নিই। 57 বছর। 57 বছর। আগামী নির্বাচনে, আপু একটু চুপ করেন, আগামী নির্বাচনে আপনি 57 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? বিএনপিকে সমর্থন করি। আচ্ছা, আপনি কেন বিএনপিকে সমর্থন করছেন? এটা আমার ব্যক্তিগত হিসেবে মন থেকে উঠছে যে জানো। আগামী নির্বাচনের পরে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কোন ব্যক্তিকে দেখতে চান? যে সংখ্যাগরিষ্ঠ সেই তো হবে, যে সংখ্যাগরিষ্ঠ হবে সেই তো প্রধানমন্ত্রী হবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে বলতে আছে মোটামুটি, অতটাই না। ভালো থাকবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, একটু আপনার সাথে কথা বলি। বলবেন না কেন, সমস্যা? আপনার সাথে একটু কথা বলি, আপনি পারবেন। আসেন, ভোট জরিপ, এখানে পারা না পারার কিছুই না। এদিকে দাঁড়ান, ক্যামেরার দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? বয়স 40। আগামী নির্বাচনে আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি বিএনপি সমর্থন করি। কেন বিএনপি সমর্থন করেন? আমার বিএনপি ভালো লাগে। আগামী নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়াকে দেখতে চাই আমি। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন বর্তমান সরকারের গঠন নেই, অশান্তি বিরাজ করছে, কিন্তু সরকার যখন গঠন হবে তখন শান্তি ফিরে আসবে মনে হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা ঢাকা 17 আসনে আছি এবং 17 আসনে ভোটারদের সাথে কথা বলছি। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশেই ঢাকা 15 আসন, এবং ঢাকা 15 আসনে আবার ঠিক আরেকটি দল, বাংলাদেশের এই মুহূর্তে বৃহৎ দল জামাতে ইসলাম, এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ ঢাকা 17 এবং ঢাকা 15 দুটি আসনই পাশাপাশি, এবং এই 2 আসনে ঢাকা 17-তে বিএনপির চেয়ারম্যান আর ঢাকা 15-তে জামাতের আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন। সারা বাংলাদেশের মানুষ
চেয়ে আছে ঢাকা 17 আসনের দিকে এবং চেয়ে আছে ঢাকা 15 আসনের দিকে। আমরা আজকে এই ঢাকা 17 আসনের প্রথম পর্ব এখন আমরা শেষ করছি।